আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটাও শুরু করছি রান্নাঘর থেকে। ভাত তো বসিয়ে দিয়েছি, এদিকে মুরগির গোস্ত রান্না করব। বাচ্চারা তো রোজা রাখে, তো ওরা মুরগির গোস্তটা অনেক পছন্দ করে। তো আজকে একটি লেয়ার মুরগি নিয়ে এসেছিলাম মাওয়া বাজার থেকে। প্রথমে তো ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত বলক চলে এসেছে, ঠিকও দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এরপরে আদা রসুন দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন তো পানি দিয়ে দিব, এর মধ্যে দেব মশলা। তো এবার মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে একে একে এখন মুরগিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এই মুরগিগুলো বাজার থেকে এনেছি, এই মুরগিকে লেয়ার মুরগি বলে। তো একটু শক্ত শক্ত, খেতে খুবই ভালো লাগে। তো এক এক করে গোস্তগুলো দিয়ে দিচ্ছি কষানোর জন্য। বাচ্চারা তো মুরগির গোস্ত খুব পছন্দ করে, ওরা খুব মজা করে খায়, তার জন্য গোস্তগুলি রান্না করা হয়। এরপরে দিয়ে দিলাম ঝোলের পানি। তো ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিলাম মুরগির পেটের ডিম। খুব সুন্দর ছোট ছোট ডিম হয়েছিল। তো তরকারিটা হয়ে গেছে। আমি তো গোসল করে চলে গিয়েছিলাম বালাসুর মার্কেটে। তো এই যে এই বছরের ঈদের কেনাকাটা আজকে ডান, সম্পূর্ণ হলো। এক এক দিন তো এক এক মার্কেটে গিয়েছিলাম, দরকারি জিনিস টুকিটাকি জিনিস কিনে এনেছি। তো এখানে সব মার্কেট আরও আছে, আরও কেনাকাটার জিনিসপত্র আছে, রয়েছে আলমারির ভিতরে। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর খুবই ক্লান্ত, একটু রেস্ট নিয়ে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে যাওয়ার পরে এই যে এই প্রসেসিংগুলো করে গিয়েছিলাম। তো এখন রুটি বানাবো, সব কিছু রেডি করে রেখে গেছি। দুপুরে রান্নার পরেই রেডি করে ফেলেছি ইফতারের জন্য। এখন আজকে বানাবো শর্মা, চিকেন শর্মা। তো প্রথমে আমি এই আটার গুল্লি থেকে সব বাবলসগুলো বের করে নিচ্ছি, বাতাসগুলো। এরপরে একটু একটু করে রুটি বানিয়ে নেব। তো এই রুটিটা বানাতে অনেকই কষ্ট, একদম বেলা যায় না। তো একটা একটা করে আমি এখন রুটিটা বেলে নিচ্ছি আর ভেজে নিচ্ছি। এই শর্মার রুটিটা এখন ভেজে নিচ্ছি। চিকেনটা আগে রান্না করে রেখেছিলাম। রুটিটা যখন ভাজা হচ্ছিল একটু একটু, খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, খুবই সুন্দর একটা ঘ্রাণ। শেফামণি তো আজকে বলছিল, মা আজকে চিকেন শর্মা বানিয়ে দাও, ইফতারে বাচ্চারা যা খাইতে চায় তাই বানাই দিই, খুবই ভালো লাগে, বাচ্চারা তো খুব মজা করে খায়। তো এক এক করে রুটিগুলো ভেজে নিচ্ছি, আমি এটা করে বানিয়ে নিচ্ছি। তো এখন রুটিগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম। আলহামদুলিল্লাহ, প্রতিটা রুটি খুব সুন্দর হয়েছিল। তো আস্তে আস্তে উল্টে পাল্টে একটু একটু করে রুটিগুলো ভাজছি, আর আস্তে আস্তে রুটিগুলো ফুলতেছিল। তো এখানে সবগুলি রুটি বানিয়ে নিলাম। খুবই সুন্দর হয়েছে রুটিগুলি, একদম সফট নরম, দোকানের মতো। তো চিকেনটা তো আগে রান্না করে রেখেছিলাম। ওইদিকে শসা আর গাজর কেটে একটু লবণ মেখে রেখে দিয়েছিলাম। এরপর তো হাতে চিপে পানিটা ফেলে এখন দিয়ে দিব চিকেনের উপরে। এরপরে দিয়ে দিব মেয়োনিজ, তার সাথে দিয়েছিলাম টমেটো সস। তো সব কিছু দেওয়ার পরে এবার একটু কাঁচামরিচের কুচিটাও দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে মেখে নেব। তো মাখাটা হয়ে গেছে। আমার তো মেয়োনিজ শেষ হয়ে গেছে, মনেই ছিল না। তো আর একটু মেয়োনিজ হলে ভালো হতো। এরপর রুটিটা নিয়ে নিলাম, এর মধ্যে এভাবে মেয়োনিজটা মাখাতে হবে। যেহেতু মেয়োনিজ শেষ হয়ে গেছে, বাড়িতেই খাবো, তার জন্য আর মেয়োনিজটা দিলাম না, নাই কোথা থেকে দেব। এরপরে তো শর্মাটা বানিয়ে নিচ্ছি। তো প্রথমে রুটির মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। এখানে শসা, চিকেন আর গাজর, আর ছিল কাঁচামরিচ, টমেটো সস, মেয়োনিজ। এখন এক এক করে একটু ফোল্ড করে নিব, তারপরে তো হয়ে যাবে শর্মা। তো এর মধ্যে আমি আবার একটু শাসলিক কাঠি দিয়ে আটকে দিয়েছিলাম, যাতে একদম খুলে না যায়। তো শর্মাগুলি এক এক করে বানিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল শর্মাগুলো বানানো। তো একটা কাজ করার পরে সেই কাজটা যদি পরিপূর্ণভাবে সুন্দর হয়, খুবই ভালো লাগে। তো আমার হাতে শর্মা খুবই সুন্দর হয়েছে, এছাড়াও দেখে খুব আনন্দ পাইছে আর খুবই সুন্দর দেখাচ্ছিল। ওরা বলছিল খেতে খুব মজা হবে। এরপরে তো ভেজে নিচ্ছিলাম ফুলকপির চপ। শেফামণি খেতে চাইছে, বলছে আমাকে একটু ফুলকপির চপ বানাই দাও।
তো প্রথমে আমি ফুলকপিগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে ঝরা দিয়ে রেখেছিলাম। এখন বেসনের গোলায় ডুবিয়ে এরপর হচ্ছে ডুবো তেলে ভেজে নিচ্ছি, চুবিয়ে চুবিয়ে ডুবো তেলে ভেজে নিচ্ছিলাম। তো এখন এক এক করে দিয়ে দিচ্ছি। আর ইফতারের সময়টা হয়ে গেছে। আজকে তো অনেক ঘোরাঘুরি করেছিলাম, মার্কেটে যাওয়ার পরে খুবই টায়ার্ড ছিলাম। এরপরেও বাচ্চাদের আবদার করছিল বাচ্চারা এই খাবারের, তার জন্য বাচ্চাদেরকে বানিয়ে দিলাম। মা বলে কথা। তো এখন উল্টে পাল্টে খুব সুন্দর করে এই ফুলকপির চপটা ভেজে নেব। খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল যখন ভাজতেছিলাম। এরপর তো ভেজে নিলাম, ইফতারের সময় হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই, আমরা তো এখন ইফতার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলের পাশে থাকবেন।